নারীরা সালাতে তাদের পায়ের পাতা ঢেকে সালাত আদায় করতে হবে কিনা, এই বিষয়ে আমরা প্রথমত বলতে চাই যে নারীরা যদি তাদের ঘরের বাইরে যায় তাহলে অবশ্যই তাদের পায়ের পাতা ঢেকেই সালাত আদায় করতে হবে, অন্যথায় তাদের সালাত হবে না। আর যদি তারা তাদের ঘরের মধ্যে থাকে, ঘরের কোনো কোণে নির্জনে যেখানে অন্য কোনো পুরুষের উপস্থিতি নেই এমন কোনো জায়গায় যদি তারা সালাত আদায় করে, তাহলে সেক্ষেত্রে তারা তাদের পায়ের পাতা ঢেকে সালাত আদায় করতে হবে কিনা। এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন পায়ের পাতা না ঢাকলেও তাদের সালাত আদায় হবে, আর অন্যরা বলেছেন যে না, পায়ের পাতা ঢেকেই তাদেরকে সালাত আদায় করতে হবে, যদি পায়ের পাতা তারা না ঢাকেন তাহলে তাদের সালাত হবে না। তারা অনেকগুলো দলিল দেন। প্রথম যে দলিলটি আমরা সেটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন এবং ইমাম নাসাই, ইমাম তিরমিজি এবং আবু দাউদ, ইবনে মাজাহ সকল গ্রন্থগুলোতে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যুবতী নারী যিনি পরিণত বয়সে পৌঁছেছেন এমন করে নারীর সালাত কবুল করবেন না যদি তিনি আলাদা খিমার ব্যবহার না করেন। খিমার মানে হচ্ছে এমন কাপড়, আলাদা একটি কাপড় যে কাপড়টি তার মাথা থেকে তার পা পর্যন্ত আলাদা করে ঢেকে দেবে এবং তার শরীরের যে কার্ভ, উঁচু নিচু জায়গাগুলো আছে এগুলোকে ঢেকে দেবে, এমন ভাবে তিনি আলাদা একটা কাপড় পরতে হবে সালাত আদায় করার জন্য। অন্য একটি হাদিস এসে এটি ইমাম আবু দাউদে তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং এটিও সহিহ সনদে বর্ণিত হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মারআতি তুসাল্লি ফি কামিসিন ওয়া খিমারিন বিগাইরি ইজারিন। আমি রাসূলকে এমন একজন নারীর ব্যাপারে প্রশ্ন করলাম যিনি সালাত আদায় করছেন কামিজ এবং খিমার নিয়ে, কিন্তু তার ইজার অর্থাৎ পায়জামা নেই, কিন্তু তার কামিজ আছে, জামা আছে এবং আলাদা তিনি কাপড় ব্যবহার করেছেন এমন একজন নারীর ব্যাপারে। রাসূল বলেন, আল মারআতু আওরাতুন, একজন নারী পুরোটাই হচ্ছে আওরাত, অর্থাৎ তাকে পুরোটাই ঢেকে রাখতে হবে। সেক্ষেত্রে তিনি তার পায়ের পাতাও ঢেকে রেখেই সালাত আদায় করবেন। এর আরো স্পষ্ট একটি বর্ণনা আছে যেটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, এটিও আবু দাউদ সহিহ সনদে বর্ণনা করেছেন। তাহলে যে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিল মারআতি তুসাল্লি ফি খিমারিন ওয়া কামিসিন, এমন একজন নারী যিনি একটা খিমার অর্থাৎ আলাদা ওড়না এবং আলাদা জামায় তিনি সালাত আদায় করছেন, ওড়না এবং জামা দিয়ে, কিন্তু তার ইজার নেই, এমন একজন নারী তিনি সালাত আদায় করছেন, তার সালাত হবে কিনা? তিনি বললেন, লা বা'সা বিহি ইযা কানা আদ-দিরউ ইউগাত্তি কাদামাইহা, কোনো সমস্যা হবে না যদি তার আদ-দির অর্থাৎ তিনি যে কামিজ পরছেন এই জামাটি যদি তার পা ঢেকে দেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পায়ের পাতা ঢেকেই তারা তাদের সালাত আদায় করবেন। মনে রাখা দরকার যে নারীরা তাদের গোটা শরীরেই তাদের জন্য আওরাত, যেটি হাদিসে আমরা দেখেছি সহিহ সনদের বর্ণনা হাদিসে যে গোটা শরীরই তার জন্য আওরাত। অতএব তিনি সালাত আদায় করতে গিয়ে তার যদি চুলগুলো বের হয়ে যায় অথবা তার যদি ধরুন প্যাড বের হয়ে যায়, তার যদি এই যে নেক গলা যদি বের হয়ে যায় তাহলে তার সালাতই হবে না। যদিও সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেন তারা যদি হাত এবং তার মুখ এতটুকু বের হয়ে ইল্লা মা যাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যায় যে এটা যদি খোলা থাকে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু তার অন্য অঙ্গগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। অনেকেই তারা সালাত আদায় করতে গিয়ে তাদের চুলগুলো বের হয়ে যায়, তাদের সালাত হবে না, মনে রাখতে হবে, কারণ তিনি তার আওরাত অর্থাৎ তার সতরকে তিনি লঙ্ঘন করেছেন। যেমনি ভাবে পুরুষের নাভি থেকে তার হাঁটু পর্যন্ত সতর এই জায়গায় যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না, তেমনি ভাবে নারীদের তার যদি এই হাত এবং মুখের এতটুকু ছাড়া যদি অন্য কোনো অঙ্গ যদি বের হয়ে যায় তাইলে খোলা হয় তাহলে তার সালাত হবে না। আমরা সর্বশেষ যে বক্তব্যটি দিতে চাই তাহলে যে সাতরু আল কাদামাইন আহওয়াতু ওয়া আতকা বিকুল্লি হালিন, সকল অবস্থায় নারীরা তাদের পায়ের পাতা ঢেকে রাখাই হচ্ছে তাদের জন্য উত্তম এবং কল্যাণকর। এটি তাদের সালাতকে পরিপূর্ণভাবে সম্পাদনের জন্য অতি জরুরি। তাই লায়নার এই লং খিমারগুলো বিশেষ করে মা বোনদের নামাজের জন্যই বানানো হয়েছে, যাতে সম্পূর্ণ শরীর আবৃত হবার পাশাপাশি কমফোর্টের সাথে রুকু সিজদা করা যায় এবং নামাজের পরিপূর্ণ সতর রক্ষা হয় আর সতর বের হবার কোনো আশঙ্কা না থাকে। তাই আমাদের খিমারগুলোর লেন্থ মাথা থেকে একেবারে ফ্লোর টাচ করে বানানো হয়েছে এবং পাশে অনেক ঢিলা ঢালা রাখা হয়েছে যাতে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, এবং হাতের শেপটাও চমৎকার করে বানানো এবং হাতা যেন উপরে উঠে সতর বের না হতে পারে তার জন্য হাতা ঢিলে ঢালা করার পাশাপাশি এলাস্টিক এবং আঙুলের সাথে আটকে রাখতে চমৎকার লুপ ফিতার ব্যবহার করা হয়েছে। সাথে ক্যারি করার জন্য ম্যাচিং পাউচ জিপার ব্যাগ দেওয়া আছে যাতে খিমারটি কোথাও নিয়ে যেতে হলে সহজে ক্যারি করা যায়। এর সাথে আরও থাকছে একটি ডিজিটাল কাউন্টার যাতে আপনার তসবিহ ও জিকির আরো সহজভাবে গণনা করা ও হিসাব রাখা যায়। আরও থাকছে মা বোনদের নামাজের সঠিক পদ্ধতি ও জরুরি মাসালার সংক্ষিপ্ত একটি বই, যার মাধ্যমে মা বোনেরা নামাজের বিশেষ মাসাইল ও প্রশ্নগুলো জেনে নিয়ে আমল করতে পারেন। এবং চমৎকার একটি গিফট বক্সে পাঠানো হয় আবশ্যকীয় এই খিমার সেটটি, যাতে আপনার কিংবা আপনার প্রিয়জনের কাছে পৌঁছালে অনুভূতিটা হয় একটু অন্যরকম। নামাজের এই চমৎকার লং খিমারগুলো বানানো উন্নতমানের কোয়ালিটিফুল রায়ন ভিসকস কটন ফেব্রিক্স দিয়ে, যার সফটনেস, কমফোর্ট ও প্রিমিয়ামনেস আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ। তাই বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে এই লং খিমারটি আজই সংগ্রহ করুন এবং আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন। সংগ্রহ করতে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বরটি আমাদের ইনবক্স করুন, অথবা এখানে ক্লিক করে ওয়েবসাইট থেকে আপনার পছন্দের খিমারটি নির্বাচন করে সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন। নামাজ রক্ষা করতে আপনি সচেতন হন ও সচেতন করুন অন্যদের।